আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। যারা এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটা দেখছো সবাইকে ঝিনাইদহ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ মাহমুদা জাহান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ সদর ঝিনাইদহ। শিক্ষার্থী, আমি আশা রাখছি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, ঘরে আসো, নিরাপদ আসো এবং এই মহামারী করোনার কারণে তোমাদের পড়াশোনায় যে ল্যাগ হয়ে গিয়েছিল, আশা রাখছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা সেটা ইমপ্রুভ করা তোমাদের পক্ষে সহজ হচ্ছে। আজ আমি তোমাদের সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি 16.1 নিয়ে আলোচনা করব। তাই তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসটা দেখছো, আশা রাখছি সবাই খাতা কলম এবং বোর্ড বই নিয়ে রেডি থাকবা। প্রিয় শিক্ষার্থী, আমি এই ক্লাস শুরু করছি। তাহলে আমি আজকে নবম দশম শ্রেণীর যে পরিমিতি 16.1 তার প্রথম ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রর প্রয়োগ কিভাবে করতে হবে এবং সেই সূত্রগুলো কি সে সম্পর্কে তোমাদের জানাবো। তাহলে দেখো, পরিমিতি হচ্ছে পরিমাপকৃত রাশি এবং একক রাশির পরিমাপকে আমরা বলি পরিমিতি। আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ক্ষেত্রেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পরিমিতি। দেখো, সমস্ত সেক্টরে কিন্তু আমাদের পরিমিতির যে পরিমাপটা সেটা জড়িত। আমাদের যখন একটা বিল্ডিং করতে হয় তখন আর্কিটেকচাররা সেটা মেপে বিভিন্ন প্ল্যান করে, তখন কিন্তু যেটা আমাদের বাসগৃহ সেটা নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পরিমিতি খুবই প্রয়োজন। তারপরে আমাদের জমি জাতি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেসব পরিমাপ করার জন্য আমাদের পরিমিতি দরকার। তারপরে দেখো, আমাদের কোনো কোনো সময় ঘর বাড়ি রং করতে হয়, কতটুকু রং লাগবে, কত স্কোয়ার ফিট, কতটুকু কি, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের পরিমিতি দরকার। তারপর তুমি মনে করো যে তোমাদের ঘরে একটা কার্পেট বিছাবা কি কোনো টাইলস দিবা, তখনও সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের পরিমিতির প্রয়োজন। তাহলে আমাদের পরিমিতি যে প্রয়োজন সে কথা বলে কিন্তু শেষ করা যাবে না। তাই এই পরিমিতি সম্পর্কে তোমাদের বিশেষভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং তোমরা এই অধ্যায়টা খুব সুন্দরভাবে দেখবা, বুঝবা এবং মনে রাখার চেষ্টা করবা, যাতে পরীক্ষার সময় তোমরা খুব ভালোভাবে পরিমিত অঙ্কগুলো করে আসতে পারো। তাহলে যেহেতু আমরা আজকে এই পরিমিতির প্রথম পর্ব এবং আমরা ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু সমান, তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 2টি বাহু সমান, তাদেরকে আমরা বলি সমদ্বিবাহু। এবং বিষমবাহু ত্রিভুজের যে 3টি বাহুই যে অসমান, তাদেরকে আমরা বলি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এরপর যদি আমরা কোণ ভেদে দেখো, কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। যে ত্রিভুজের সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের সবগুলো কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তাকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটু কোণ স্থূল কোণ, তাদেরকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। এবং যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, আমরা প্রথমে একটা সূত্রে চলে আসি। দেখো, যখন বইয়ে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে, তাহলে দেখো তোমাদের পাঠ্য বই বের করো এবং দেখো কি বলে। যখন ত্রিভুজের, দেখো প্রথম একটা সূত্র, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে কি হবে? ত্রিভুজের যে ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু জানি 1/2 ভূমি গুণ
উচ্চতা। তাহলে দেখো যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকে, তাহলে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। ABC একটি ত্রিভুজ, এর হচ্ছে ভূমি হচ্ছে BC, AD হচ্ছে উচ্চতা, AD কে আমরা ভূমিকে A ধরতে পারি, AB কে C আর AC কে B এবং AD কে উচ্চতাকে H ধরতে পারি। তাহলে দেখো যদি এই ত্রিভুজের বলে এখানে হচ্ছে ভূমি A আর উচ্চতা H। দেখো তোমাদের বইতে কোনো একটা অঙ্ক আছে, দেখো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া আছে, এর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজেই পারবো যে ত্রিভুজের ভূমি দেয়া আছে, যদি দেখো যে ত্রিভুজের ভূমি দেয়া আছে কত মিটার, ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমি দেখা যাচ্ছে 10 মিটার দেয়া আছে এবং উচ্চতা দেয়া আছে 5 মিটার। এর ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2, আমাদের ভূমি দেয়া ছিল 10 মিটার এবং উচ্চতা দেয়া ছিল 5 মিটার। দেখো যদি এই রকম অঙ্ক পড়ে তাহলে কি হবে, 1/2 গুণ 50, তাহলে কি হবে 25। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25। এরপরে দেখো যদি ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল এরকম, যদি ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া থাকলো এবং ভূমি দেয়া থাকলো ত্রিভুজের ক্ষেত্রফল 25 মিটার এবং ভূমি দেয়া থাকলো 5 মিটার, এর উচ্চতা বের করো। তাহলে আমরা খুব সহজেই এই ক্ষেত্রফল দিয়ে দেখা যাচ্ছে এখানে লিখতে পারি এরকম 5 মিটার এবং 25 মিটার এবং 5 মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25 মিটার ইকুয়াল টু 1/2, ভূমি দেওয়া আছে 5 মিটার, উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা খুব সহজেই যদি যেহেতু তোমরা আমি নবম দশম শ্রেণী সেহেতু তোমাদের আর গুণ করে দেখানো হচ্ছে না, কারণ আমি আশা রাখছি যে তোমরা এই গুণগুলো খুব সহজেই পারবা। তাই যদি বা যদি কোনো ত্রিভুজের ভূমি দেয়া থাকলো বা ক্ষেত্রফল দেয়া থাকলো, উচ্চতা বের করো। তাহলে আমরা সেম এই নিয়মে কিন্তু উচ্চতাটা বের করে নিতে পারি। দেখো শিক্ষার্থীরা, যদি আমি আবারও বলছি, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 ভূমি গুণ উচ্চতা। তোমাদের বইতে কিন্তু অনেক অঙ্ক আছে এরকম, শুধু বোর অঙ্ক না, এখন তোমাদের সৃজনশীল অঙ্ক পড়ে, তাই তোমাদের সবসময় বোর অঙ্কর পাশাপাশি কিছু অঙ্ক জানতে হবে যেগুলো তোমরা বানিয়ে মানে করতে পারো। যদি তোমাদের এই সূত্র এবং নিয়ম জানো তাহলে খুব সহজেই চিত্রের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই এই ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবো বা ভূমি বের করতে পারবো বা উচ্চতা বের করতে পারবো। তাহলে আশা রাখছি তোমরা যে প্রথম সূত্রটা, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে যে সূত্রটা যেভাবে অঙ্ক পড়ুক না কেন, আমি আশা রাখছি তোমরা এটা পারবা। এবার আমরা পরবর্তী সূত্রে চলে যাই। দেখো দেখো 2 নম্বর সূত্রে আমরা আগেই সমকোণী, যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে, তাহলে দেখো আমরা একটা সমকোণ এঁকে নিই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এটি হচ্ছে A
বি সি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত কোণই হচ্ছে রেখা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমকোণ। তাহলে এ বি সি হচ্ছে একটা সমকোণ। তাহলে আমাদের এখানে দেখো উচ্চতাকে আমরা এইচ আর ভূমিকে যদি আমরা এ ধরি, উচ্চতা হচ্ছে উচ্চতা এইচ আর হচ্ছে ভূমিকে আমরা হচ্ছে ধরবো কি এ। তাহলে 1/2 ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে 1/2 এইচ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে সমকোণী যদি এরকম কোনো প্রশ্ন বা কোনো অঙ্ক আসে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর উচ্চতা দেওয়া হচ্ছে, ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা যখনই সমকোণী ত্রিভুজ আসবে তখনই কিন্তু আমরা খুব সহজে এই সূত্রটা মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো অধিকাংশ এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুসারে আমরা এটা দিয়ে কিন্তু আমাদের সমকোণ দিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যে সূত্র অনুসারে আমরা পাই কি, দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার গুণ ভূমি স্কয়ার। আমরা কিন্তু এই সূত্রটা পাই, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যদি তোমাদের কোনো অঙ্ক আসে যে ক্ষেত্রফল আছে তোমার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আছে 10 মিটার, এর হচ্ছে ভূমি আছে 5 মিটার আর উচ্চতা বের করো, তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারি। আর এই পিথাগোরাসের যে সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক অঙ্ক কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আছে। তাহলে এই সমকোণ উল্লেখ থাকলে বা এরকম কোনো কিছু থাকলে আমি আশা রাখছি যে তোমরা অবশ্যই এই সূত্র প্রয়োগ করে সে অঙ্কগুলো করতে পারবো। আর অবশ্যই আমাদের সমকোণটা আঁকা ব্রেনে রাখতে হবে যে এটা সমকোণ, তার এটা উচ্চতা হতে পারে, এটা ভূমি, এইভাবে কিন্তু তোমরা বুঝবা খুব সহজেই। তাহলে আমি আশা রাখছি যে তোমরা দ্বিতীয় সূত্রটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই সূত্রের আলোকে যে অঙ্কগুলো পড়তে পারে বা যে অঙ্কগুলো তোমাদের বইতে আছে খুব সহজেই তোমরা এবার সমাধান করতে পারবা। তাহলে আমরা তৃতীয় সূত্রে চলে যাই। দেখো ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, ত্রিভুজের দেখো তৃতীয় সূত্র হচ্ছে ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, তাহলে তোমাদের বইতে অনুশীলনীতে এবং উদাহরণে দেখো অঙ্ক আছে, সে অঙ্কে আছে ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 বিসি সাইন এ, তারপরে 1/2 এ বি সাইন সি, 1/2 এ বি সাইন বি। তাহলে আমরা এই আঁকতে পারি, দেখো একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের দুই বাহু এ বি সি, সি বি এ। দেখো যখন ত্রিভুজের আমরা বি এ বাহু নিয়েছি তখন কি সাইন 1/2 বিসি সাইন এ, যখন বি কোণ নিয়েছি তখন দেখো বি নিয়েছি তখন এসি সাইন বি,
যখন আমরা সি নিয়েছি তখন আমাদের যখন সি কোণ নিয়েছি তখন আমরা নিয়েছি 1/2 বি এ বা এ বি সাইন সি। তাহলে যদি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে যে অঙ্ক তোমাদের বইতে এই অঙ্ক কিন্তু খুব অনেক অঙ্ক, কয়েকটা অঙ্ক আমি দেখেছি, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের এইভাবে দেয়া আছে। দেখা যাচ্ছে একটা ত্রিভুজের দুই বাহু দেয়া থাকলো এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলো, এদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই চিত্রের মাধ্যমে এবং সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমি আশা রাখছি তোমরা 3 নম্বর সূত্রটাও ভালোভাবে এবং এর যে অঙ্কগুলো প্রয়োগের ক্ষেত্রে সেইগুলো যা আমি বললাম তোমাদের বোর্ড বইতে এরকম অঙ্ক আছে, তাহলে আমার মনে হয় তোমরা বইয়ের সাথে মিলাচ্ছ এবং এই অঙ্কগুলো এই সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করবা এবং আমি আশা রাখছি তোমরা পারছো। এবার চতুর্থ সূত্রে আমরা চলে যাই। দেখো ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজটা এঁকে নিই। 3 বাহু হচ্ছে এ বি সি, এ বি সি। ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা হচ্ছে রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে যখনই ত্রিভুজের 3 বাহু দেয়া থাকবে তার যখন ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমাদের এই সূত্রটা জানতে হবে। এই সূত্র যদি আমরা না জানি তাহলে কি অঙ্কটা আমরা করতে পারবো না? শিক্ষার্থী, কখনোই আমরা এই অঙ্কটা করতে পারবো না। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এস রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে দেখো ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। আর ত্রিভুজের অর্ধ পরিসীমা অনেক অঙ্ক আসে ত্রিভুজের অর্ধ পরিসীমা। খুব সহজেই দেখো আমরা লিখতে পারি s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2। দেখো তোমাদের বোর্ড বইতে এইরকম অনেক অঙ্ক আছে, এটা সৃজনশীল আকারে খুব টেকনিক সহকারে আসতে পারে। দেখা যাচ্ছে একটা ত্রিভুজ এঁকে বিভিন্ন বাহু দেওয়া থাকলো এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে যদি আমরা এই সূত্রগুলো না পারি তাহলে কি আমরা অঙ্কগুলো করতে পারবো না? কখনোই করা সম্ভব না। তাহলে আমাদের এই সূত্রগুলো সম্পর্কে ধারণা এবং জানতে হবে। তাহলে এখানে 3টি বাহু দেওয়া থাকলে কিভাবে হয়? 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ ক্ষেত্রফল আসে দেখো রুট এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। যখন ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর ত্রিভুজের অর্ধ পরিসীমা s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে দেখো যে এরকম যদি কোনো অঙ্ক আসে আমার মনে হয় যে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। আমরা মনে মনে অবশ্যই যে 3টি বাহু এরকম মনে মনে এঁকে নেব, তাহলে তোমরা খুব সহজে এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবে। এবং বোর্ড বইতে তোমাদের যে দেয়া আছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এ বি সি এর মান দেয়া আছে, যে পরিসীমা এ বি সি এর মান দেয়া আছে এস বের করো, তাহলে আমরা পারবো অবশ্যই। আর যদি যদি তোমাদের দেয়া থাকে যে এ বি আর এস এর মান দেয়া আছে সি বের করো, তাহলে আমরা একই পারবো। যদি অর্ধ পরিসীমা থাকে তাহলে এ বি সি এর মান দেয়া থাকে এবং অর্ধসীমা বের করতে বলে তাহলে আমরা এসটার মান খুব সহজে বের করতে পারবো। আর এখানে যদি ফুল ক্ষেত্রফল দেয়া তাহলে এস এর মান যদি বের করতে যাই তাহলে কিন্তু আমাদের এই অর্ধ পরিসীমা আগে বের করে এখানে পাতায় তারপরে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা খুব সহজে আমার মনে হয় যে বাসায় যদি চর্চা করো এবং অঙ্কগুলো যদি সৃজনশীল অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো এবং বোর্ড বইয়ের অঙ্কগুলো করো তাহলে এই সূত্রের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তারপরে আমরা পঞ্চম সূত্রে চলে যাই। দেখো
আমরা আজকে পরিমিতির যে ত্রিভুজ সংক্রান্ত সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা 5 নম্বর দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো ক্ষেত্রফল। আগে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিই, সমবাহু ত্রিভুজের একটা চিত্র এঁকে নিই। এ বি সি, এডি হচ্ছে উচ্চতা, এইচ এ বি সি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, আর উচ্চতা হচ্ছে, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে এইচ √3/4 a স্কয়ার, এইচ উচ্চতা এইচ ইকুয়াল টু √3/2 a স্কয়ার। এখানে এই সূত্র যে সমবাহু ত্রিভুজের যে প্রত্যেকটা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কিন্তু এই যে যে বাহু আছে তার যে ক্ষেত্রফল বাহুগুলোর যে দৈর্ঘ্য সেগুলো কিন্তু একই হবে। যেমন ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার। তাহলে যদি আমরা এর মানটা জানি তাহলে ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো। আবার যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকলো এবং এর মান বের করো তাহলে কিন্তু আমরা পারবো। এবং উচ্চতা, যদি উচ্চতা থাকে, উচ্চতা h ইজ ইকুয়াল টু √3/2 a স্কয়ার, তাহলে বাহুগুলো মান বসাই আমরা খুব সহজে উচ্চতা পাবো। তাহলে আমার মনে হয় তোমরা 5 নম্বর সূত্রটাও খুব ভালোভাবে বুঝতে পারলে। এবং এর সাথে দেখো তোমাদের অনুশীলনীর কয়েকটা অঙ্ক আছে, উদাহরণ এবং বোর্ড যে অনুশীলনী সেইগুলো তোমরা করার চেষ্টা করবা। আর এই সূত্র প্রয়োগ করে যদি তোমরা করো তাহলে সেটা সহজেই করা সম্ভব। এবার 6 নম্বর দেখো, সূত্র হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, আগে আমরা সমদ্বিবাহু একটা ত্রিভুজ এঁকে নেব। দেখো এ বি সি, এইচ ডি এ বি সি। তাহলে এর ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উচ্চতা দেখো, উচ্চতা h ইকুয়াল টু 1/2 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উচ্চতা হচ্ছে h ইকুয়াল টু 1/2 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই চিত্রের মাধ্যমে এই সূত্র। তাহলে এই কিছু অঙ্ক আছে, দেখা যাচ্ছে এইরকম থাকলো যে ক্ষেত্রফল, অনেক সময় ক্ষেত্রফল দেওয়া থাকে এবং বিভিন্ন বাহুর থাকে, এর ভূমির থাকতে পারে। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো কয়েকটা, আমি আশা রাখছি যে তোমরা এই সূত্রটা ভালোভাবে বুঝতে পেরেছো। এর আরো বেশ কয়েকটা সূত্র আছে। এবং দেখো যদি এরকম আসে, কয়েকটা আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা অঙ্ক আছে তোমাদের বইতে, দেখো এরকম এ বি সি, এ সমান 10 মিটার বা 5 মিটার, এ সমান এত, বি সমান কত, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এরকম অঙ্ক তোমাদের বইতে অনেক আছে, তাহলে আমরা নিশ্চয় পারবো। বা এরকম একটা ত্রিভুজ আছে এ বি সি, এর হচ্ছে বাহুর দৈর্ঘ্য চাচ্ছে হর আর ভূমির 60 এবং ক্ষেত্রফল দেখা যাচ্ছে আছে 25 মিটার, এর ক্ষেত্রফল আছে 25 মিটার। তাহলে আমরা আগেই জেনেছি ক্ষেত্রফল সমান ত্রিভুজ, সমদ্বিবাহু এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এই অঙ্কগুলো করা সম্ভব।
কয়েকটা সূত্র আছে, দেখো। আমরা আজকে সূত্র এবং সূত্র যে প্রয়োগ সেই সম্পর্কে আলোচনা করছি। তাহলে তোমরা যে সূত্র এবং সূত্রগুলো যে কোন অঙ্কে বা কোনটা সমবাহু সমকোণী কয়টা বাহু আছে এই সম্পর্কে যদি তোমরা অঙ্ক দেখার সাথে সাথে বুঝতে পারো যে এটা এই সূত্র এবং এই সূত্র প্রয়োগের মাধ্যমে করা সম্ভব হবে, তাহলে আমরা খুব সহজে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। দেখো আমাদের কিছু হচ্ছে সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এইটে আমাদের মনে রাখার জন্য আমরা কি বলতে পারি জানো? এটাকে আমরা সংক্ষিপ্ত বলতে পারি অলস। অলস যদি বলি তাহলে দেখো, এসতে সাইন, লতে লম্ব, অতে অতিভুজ। এইভাবে আমরা খুব সহজেই তোমাদের বইতে যা আছে তার চেয়েও কিন্তু আমরা এই অলস যদি মনে রাখি তাহলে খুব সহজে বুঝতে পারি। আরেকটা আছে দেখো, কস, সাইন থেটা, কস থেটা। কস থেটা হচ্ছে ভূমি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এটা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি অভুক। অভুক। দেখো কতে কস, ভূমি আর অতিভুজ, দেখো কত সহজে। এবং ট্যান, টেরা লম্ব ভূত, এইরকম ভাবে তোমাদের আছে, সাগরে অনেক লবণ আছে, এইরকম আছে। কিন্তু যদি আমরা এই সহজে বোঝার জন্য সংক্ষিপ্ত এই গুলো মনে রাখি তাহলে আমার মনে হয় যে তোমরা সব অঙ্কগুলো খুব ভালো। এটা হচ্ছে ভুলো, তাহলে ট্যান লম্ব ভূমি। তাহলে দেখো কত সহজে আমরা এই সূত্রগুলো জানতে পারি। তাহলে আজকে আমরা পরিমিতি, নবম দশম শ্রেণীর পরিমিতির যে ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে এবং এই সূত্রগুলো প্রয়োগে যে অঙ্কগুলো আছে তা খুব সহজে এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে এবং এই সূত্রগুলো আমাদের মুখস্থ বা মনে রাখতে হবে যাতে আমরা সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে করতে পারি। তাহলে পরবর্তী যে ক্লাস, এই ধারাবাহিকতায় আমি পরবর্তী ক্লাস নেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে যাতে তোমরা বাইরে যাওয়ার সময় অবশ্য মাস্ক, স্যানিটাইজার এগুলো নিয়ে বের হও, সুস্থ থাকো এবং ঘরে থাকো। যদি বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে যেও না প্লিজ। আর তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখো। যদি মানে কোনো বিষয় জানতে চাও তাহলে কমেন্টস করে অবশ্যই বলবা এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটা দেখার চেষ্টা করো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।